নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে বাঙালির খুব পছন্দের একটি রেসিপি, রাজভোগ। রাজভোগ বা যে কোনো মিষ্টি হোক, বাঙালি মানুষের কাছে অল টাইম মিষ্টি কিন্তু খুব প্রিয়। আবার সেটা যদি হয় রাজভোগ, তাহলে তার কথাই হয় না। চলো তাহলে দেখে নাও আমি কিভাবে তৈরি করছি। একদম পারফেক্ট দোকানের মতো এই রাজভোগ। তোমরাও যদি আমার এই রেসিপি মেনটেন করে করতে পারো, তাহলে বাড়িতে দেখবে একদম পারফেক্টভাবে মিষ্টি তৈরি হবে। মিষ্টি ঠিকঠাক তৈরি করার জন্য কিন্তু দুধ থেকে ছানাটা ঠিকঠাকভাবে তৈরি করা খুব প্রয়োজন। এখানে আমি কড়াইয়ের মধ্যে নিয়েছি 2 লিটার গরুর দুধ। এখন দুধ খুব ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে দুধ ফুটে গেলে গ্যাস একদম অফ করে দেব। এরপর আস্তে আস্তে ভিনিগার এবং জল দিয়ে যে মিশ্রণ তৈরি করে রেখেছি অল্প অল্প করে দেব, আর এরকমভাবে হাতা দিয়ে নাড়তে থাকবো। তাহলেই একটা সময় দেখা যাবে দুধটা ফেটে গিয়ে ছানা তৈরি হয়ে গেছে। ঠিকঠাক ছানার মিষ্টি তৈরি করার জন্য ঠিকঠাকভাবে ছানাটা কিন্তু তৈরি করতে হবে। যে কোনো ধরনের ছানার মিষ্টি তৈরি করার জন্য দুধ থেকে ছানাটা ঠিকভাবে তৈরি করতে হবে। ছানাটা তৈরি হয়ে যাওয়ার পর যদি গরম জলে কিছুক্ষণ ফেলে রেখে দিই, ছাঁকতে একটু দেরি করি, সেক্ষেত্রে কিন্তু মিষ্টির কোয়ালিটি ভালো হবে না। কারণ গরম জলের মধ্যে থাকলে কি হবে, ছানাটা বেশি সিদ্ধ হয়ে যাবে, বেশি শক্ত হয়ে যাবে। তাই যখনই ছানা তৈরি হয়ে যাবে সাথে সাথেই কিন্তু ছানা ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে, ঠান্ডা জল বলতে ফ্রিজের জল না, নর্মাল টেম্পারেচারের যে জল, সেই জল দিয়ে ছানা খুব পরিষ্কারভাবে ধুয়ে নিতে হবে। তার কারণ এর মধ্যে যে ভিনিগার দিয়ে কাটাই টক ভাব বা ছানাটা গরম থাকলেও অনেক সময় বেশি শক্ত হয়ে যায়। তাই ছানা কাটিয়ে নেওয়ার সাথে সাথে খুব ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখতে থাকো। এখন দেখছো ছানাটা আমার তৈরি হয়ে গেছে, দেখে বুঝতে পারছো আশা করি। তোমরা এরকমভাবে আমি যেরকমভাবে দেখাবো এরকমভাবে যদি বাড়িতে তৈরি করো, একদম 100% শিওর যে তোমরাও খুব সুন্দর মিষ্টি তৈরি করতে পারবে। দেখো ছানা তৈরি হয়ে গেছে আমার। এখন আমি এটা খুব ভালো করে ছেঁকে নিয়ে ধুয়ে নিয়ে ফিরে আসছি। আমার কাছে দেখছো 2 কেজির মতো দুধে কতটা ছানা তৈরি হয়েছে। এখন এই ছানাটা খুব সুন্দরভাবে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে বেঁধে নিয়ে আধা ঘন্টার মতন জল ঝরাতে দিয়ে রেখে দেব। জল খুব সুন্দরভাবে ঝরিয়ে নিয়েছি। এখন দেখো একটা প্লেটের মধ্যে ছানাটা নিয়ে নিয়েছি। আস্তে আস্তে এখন অনেকটাই জল ঝরে গেছে, তাই ছানাটা জল ঝরে গেলেই খুব শক্ত মতো হয়ে যাবে। এখন এটা আমি অল্প করে একটু ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। হাতে মধ্যে তৈরি করলেও হয়, কিন্তু সেক্ষেত্রে অনেকটা বেশি টাইম লাগে, তাই আমি মিক্সারের মধ্যে দিয়ে করে নিচ্ছি। কিন্তু হ্যাঁ, মিক্সারের মেশিনের মধ্যে দিয়ে একবারে অনেকক্ষণ ধরে ঘোরানো চলবে না। অল্প অল্প করে অফ করে অন করে বারে বারে এরকমভাবে তৈরি করলে দেখবে একদম পারফেক্ট হবে। সমস্ত ছানাটাই আমার আস্তে আস্তে এরকমভাবে মিক্সির মধ্যে দিয়ে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দেখছো সমস্ত ছানাটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। প্লেটের মধ্যে একটুও লাগছে না, তার মানে ছানা একদম ঠিকঠাকভাবে মথা হয়ে গেছে। এটা চাইলে তোমরা হাত দিয়েও করতে পারো। এখন দেখো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ার দিলে কি হয়, রসগোল্লার উপরটা খুব মসৃণ হয়। আমি 1 চামচ দিয়ে আর একটুখানি অল্প করে দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে এটা ছানার সাথে মেখে নেব। সুন্দরভাবে মেখে নিতে হবে। কিন্তু প্রথমেই বলেছি ছানার যে কোনো মিষ্টি তৈরি করতে একটু পরিশ্রম বেশি হয়। আর এখানে দেখো আমি তৈরি করে রেখেছি একটু কেশর, দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা এর মধ্যে দিয়ে দিলাম যাতে খুব সুন্দর কালারটা আসে। এখন এই দুধের সাথে মিশিয়ে রাখা কেশরটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। তোমরা বাড়িতে আমি যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবে তৈরি করো, একদম আমি শিওর তোমাদের 100% মিষ্টি খুব সুন্দর হবে। দেখছো ছানাটা খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। এখনই দেখো দেখতে কত সুন্দর লাগছে, বুঝতে পারছো ছানাটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। ছানা যদি এরকমভাবে পারফেক্টভাবে তৈরি করা হয়, তাহলে কিন্তু মিষ্টি একদম শিওর যে 100% ভালো হবেই। যদি তোমাদের এই মিষ্টি রেসিপি ভালো লাগে, তাহলে অবশ্যই আমি তোমাদের কাছে আবদার করব, ভিডিওটা দেখার শেষে একটি লাইক দিয়ে দিও। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন বন্ধু হলে। আর আমার পুরনো বন্ধুদের জানাবো আমার অসংখ্য ভালোবাসা।
দেখছো কেশরগুলো যেখানে যেখানে আছে রঙটা আরও কত বেশি সেখানে ডিপ হয়ে যাচ্ছে। খুব ভালো লাগবে, কেশরের একটা খুব সুন্দর সেন্ট হয়, রাজভোগটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। এখন এর থেকে আমি যেরকম সাইজ মতো তৈরি করব সেরকম গুছিগুলো তৈরি করে নেব। এক এক করে সমস্ত গুছিগুলো তৈরি করে নেব। সমান সমান সাইজের একটু তৈরি করার চেষ্টা করতে হবে, কারণ আমরা তো আর দোকানের কারিগরদের মতো রেগুলার তৈরি করি না, তাই আমাদের হাতে একটু কম বেশি উঠে যেতেই পারে। একটু দেখে খেয়াল রেখে করতে হবে। কিন্তু যারা দোকানের কারিগর তাদের কি হয়, প্রতিদিন একই কাজ করে করে তারা এতটাই অভ্যস্ত হয়ে যায়, তারা খুব সুন্দরভাবে সমান মাপের সমস্ত তৈরি করতে পারে। তাই প্রথমেই আমি এরকমভাবে তৈরি করে নিলাম। এরপর এগুলো গোল গোল করে পাকিয়ে দেখো কিভাবে তৈরি করছি। বলেছি রাজভোগ তৈরি করব, তাই একটু করে এরকমভাবে ভিতরে আমি দিয়ে দিচ্ছি একটু পেস্তা আর অল্প করে একটু চিনি দিচ্ছি। চাইলে তোমরা এর ভেতরে এটা নকুলদানাও দিতে পারো। এটা দিলে কি হয়, যখন এটা চিনির রসের মধ্যে ফুটবে চিনিটা গলে যাবে আর ভিতরটা খুব সুন্দর ফাঁপা হবে আর খুব ভালোও লাগবে, খাওয়ার সময়তেও খুব সুন্দর লাগবে। কেশর আর যে পেস্তা দেওয়া হচ্ছে রাজভোগ একদম রাজভোগের মতোই হবে। আজ আমি সেরকমভাবেই তৈরি করে দেখাচ্ছি তোমাদের। দেখে আশা করি বুঝতে পারছো যে আমি এগুলো কিভাবে মিষ্টিগুলো তৈরি করছি। দেখে নাও, তাহলেই বুঝতে পারবে। এক এক করে এরকম, আর অবশ্যই করে ছানাটা যখন এরকম হাতে করে দু হাতে তালু দিয়ে ঘষা হবে একটু খেয়াল রেখে করতে হবে, যাতে ছানার গাটা খুব সুন্দরভাবে মসৃণ হয়। নাহলে কিন্তু যদি অনেকটাই ফাট ফাট দাগ থাকে তাহলে কিন্তু মিষ্টি রসগোল্লা আবার চিনির রসে ফোটার সময় ফেটে যেতে পারে। দেখছো, দেখে বুঝতে পারছো? ঠিক এরকমভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে চিনির রসের মধ্যে ফোটাতে দেওয়ার পালা। চলো রসটা আমি কিভাবে তৈরি করছি সেটা দেখিয়ে দিই। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে নিচ্ছি, এই কাপটার মাপ করে দেখো 1 কাপ চিনি নিচ্ছি। 1 কাপ চিনির জন্য আমি 5 কাপ গুনে গুনে জল দেব, কারণ রসগোল্লা বা রাজভোগ এই ধরনের মিষ্টি তো অনেকটা টাইম নিয়ে ফুটতে হয়, তাই এটা একটু পাতলা রস তৈরি করতে হয়। মোটা রস হয়ে গেলে ভিতর পর্যন্ত রস যাবে না। দেখছো চিনি খুব সুন্দরভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, তোমরা দেখে বুঝতে পারছো। আর এর মধ্যে আমি এখন অল্প করে একটু দিয়ে দিলাম ফুড কালার। খুব সুন্দরভাবে চিনি গলে গেছে, জল ফুটে এসেছে। এখন আমি একটা একটা করে রসগোল্লা এর মধ্যে ছেড়ে দেব। সব একসঙ্গে ছাড়া চলবে না, তাহলে কিন্তু জলের টেম্পারেচারটা কমে যাবে, সেক্ষেত্রে মিষ্টিগুলো আবার ঠিকঠাক হবে না। দেখছো এই যে জলটা ফুটছে, একটা একটা করে মিষ্টিগুলো দিচ্ছি বলে জলটা কিন্তু ফুটতেই থাকছে। যদি সমস্ত মিষ্টি একসাথে দিয়ে দিই তাহলে কি হবে, জলের টেম্পারেচারটা কমে যাবে, জলটা ফোটা বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে আবার রসগোল্লাগুলো একটু খারাপ হয়ে যেতে পারে। এক এক করে সমস্ত রাজভোগ আমি দিয়ে দিলাম। এখন এগুলো দিয়ে দেওয়ার পর মিনিট 2-3 ঢাকা না দিয়ে একটু রান্না করতে হবে। 2-3 মিনিট একটু ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি একটা ঢাকনা লাগিয়ে দিয়ে দেব। দেখছো এখন রসগোল্লাগুলো কত ছোট সাইজের রয়েছে, দেখো ফুটে যখন সিদ্ধ হয়ে যাবে কত বড় বড় সাইজের রাজভোগ তৈরি হয়ে যাবে। এখন ঢাকাটা দিয়ে দিলাম। এখন দেখাচ্ছি, দেখো কতটা এর মধ্যে ফেনার মতন তৈরি হয়ে গেছে। যতই ঝাঁকটা তৈরি হবে, তত ঝাঁক তৈরি হচ্ছে মানে বুঝতে হবে যে মিষ্টি কিন্তু তত পারফেক্ট হচ্ছে। ঝাঁক যদি আসে রসের মধ্যে তাহলে বুঝবে তোমার মিষ্টি খুব সুন্দর তৈরি হচ্ছে। দেখছো এখন অনেকটাই ফুলে গেছে। এখন আমি এর মধ্যে কি করছি, আস্তে আস্তে যেহেতু অনেকটা টাইম ধরে ফুটছে তাই রসটা তো গাঢ় হয়ে যাচ্ছে, তাই হালকা করে করে একটু জল মিক্সড করে দিচ্ছি যাতে রসটা পাতলা থাকে। আমি 3 বার মোট জল দেব। সব মিলে 30 থেকে 35 মিনিটের মতো এগুলো তৈরি হতে টাইম লাগবে। আবার ঢাকা দিয়ে দিলাম, 3 বার ঢাকা খুলবো আর 3 বারই ওরকম হালকা হালকা করে একটু জল দিয়ে দেব। জলটা আবার দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে করে ডাইরেক্ট জলটা মিষ্টির উপর না পড়ে যায়, একটু খেয়াল রেখে জলটা দিতে হবে। দেখছো মিষ্টিগুলো ফুটছে, আমি তোমাদের সাথে সবটাই আসলে দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব হচ্ছে। দেখছো কত সুন্দর হয়ে গেছে। এখন এই রসের মধ্যে এটা রেখে দিতে হবে সারা রাত। পরের দিন সকালবেলায় আমরা দেখাচ্ছি, দেখো তোমাদের এগুলো কত সুন্দর হয়ে যাবে।
তোমরাও বাড়িতে এরকমভাবে তৈরি করে দেখো, রাজভোগ খুব সুন্দর হয়। নিজেরাও খেও, আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও কমেন্টে। আর অবশ্যই করে আমি তোমাদের কাছে আবদার করবো আমার